সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ কর। আগের যুগে এই বোতল পাওয়া যেত পিছনে গর্তওয়ালা, দেখছেন কেউ? এই যে পিছনে গর্ত। এখন এক লোক 1 কেজি তেল ধরে একটা বোতল নিয়ে দোকানে গেছে, তার দোকানদার 1 কেজি তেল ঢুকেছে। দোকানের পরে খরিদ্দার বলতেছে, ভাই একটু ফাউ দেবা না? কথা কই, খরিদ্দার কি কয়, একটু ফাউ দেবা না? তো দোকানদার বলে, বেটা আহম্মক, তুই ভাও নিবি, জায়গা আছে? বলে, হ্যাঁ আছে। কোন জায়গা? হোগা একটু জায়গা আছে, বোতলের হোগা একটু জায়গা আছে। তার কটটুক ধরবে, ওই 100 টাকা ধরবে, তাই নেই। উল্টাইছে যখন, সে আসল মাল তো পড়ে গেছে। কথা বোঝে না? আচ্ছা, এই আসল মাল পড়ে গেল কেন? এই ভাউটুকের জ্বালায়। তা বেটা আহম্মক, তুই ভাউ নিবি, তা মুখটা আটকাই নে। এটা উচিত ছিল না? কি উচিত ছিল? হ্যাঁ, মুখটা আটকায়। ভাউ নিয়ে যখন বোতলের হোগা একটু নেবা ভাউ, তাহলে মুখটা আটকাইয়ে, তাইলে লাভ কি হতো? আসল টুকো থাকতো, ভাউ টুকো থাকতো। সদেহে যা বাজে দেলব সৌরাত দিতে সোদ চুগরজ আমুধানার পুষি দাসত হারিয়ে কে খাসিয়াতে খোদার আগমুদ এখন আর ঘা জমলা পাবে বহতি গুনুদ। যখন সাতটুক পড়ে গেল আসল তেল, এখন পড়িয়ে যাচ্ছে, গপ 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 করে পড়তেছে, কিন্তু করার কিছু নাই, টাকাই। দোকানদার জিজ্ঞেস করলো যে পড়িয়ে যাচ্ছে, কয় এইটুক তো থাকবে না। কোন চিন্তা করেন, ওই 50 গ্রামের জ্বালায় 1 কেজি গপ 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 করে পড়ে যাচ্ছে। তা দোকানদার কয় ঠেকাবি না? কয় যাই যাকে হোগা একটু আছে। ঘুমাচ্ছেন নাকি নাকি? এখন পেঁচ লাগছে কি কায়দায় শোনেন, ভগবান পেঁচ লাগছে। এখন সে আসল গেছে পড়ে, এইটুক আছে। এখন বললো, তোমার আসল তো পড়ে গেছে, এইটুক আছে। তো ভাই যাক, যা আছে তা আছে, কপালে নাই তার কর্তকি। এবার গেছে বাড়িতে 2 কেজি গোশ বাজার ঘাট রাখছে। বউ বলছে, তেল কোন? তা বলছে, তেল আনছি। তাই কয় যে তেল কোন? বলে যে হোগা একটু আনছে। আসল কই? কই এই সে আসল দেখা বলছে, হোগা টুকু পড়ছে। এবার আমও গেছে, সালাও গেছে, কানতে কানতে চোখ উঠায়। কথা বুঝে, এইটুক কি বসছেন? এইটুক কি বসছেন? তাইলে উচিত ছিল কি, তুমি ভাও নেবা নিষেধ না। আচ্ছা, যদি দোকান যদি বেশি দেয় না, 2-1 ফোঁটা দেয় না, 2-1 ফোঁটা, একে না দেয় হারাম মাকরু, সমস্যা। কিন্তু শর্ত কি? এই বলছেন বিষয়টা। আল্লাহ তাআলা বলেন, ব্যবসা করবা নিষেধ না, বাণিজ্য করবা নিষেধ না, চাকরি করবা নিষেধ না, ক্ষেত কামার করবা নিষেধ না, নেতৃত্ব দেবা নিষেধ না, সব করবা নিষেধ না, বিয়ে করবা নিষেধ না, সংসার করবা নিষেধ না। কিন্তু খবরদার আখিরাত যেন নষ্ট না হয়ে যায়। সকলে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। 1,24,000 নবীদের স্লোগান ছিল যে আমরা দুনিয়া চাই, আখিরাত চাই, জান্নাতি হতে চাই। সুবহানাল্লাহ কোন। আমাদেরও স্লোগান চাই, আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই, জান্নাতি হতে চাই। সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা নামাজ পড়ে, ওযু করে, গোসল করে, সিজদা দেয়, কুরআনুল কারীমের খেদমত করে, পিতামাতার খেদমত করে, অসহায় দুঃখীর খেদমত করে, তাদের আসল মুখ আটকানো। আর জায়গা জমি, চাকরি, নকরি, ব্যবসা বাণিজ্য, এই মুখ আটকানো। ভিতরে আখিরাত কমপ্লিট, হোগা একটু ভাও নিচ্ছি। আখিরাতের তুলনায় দুনিয়া তাইলে আসলও আছে, ভাউটুকু আছে। আসলও আছে, ভাউটুকু আছে। আর একদল মানুষ, তারা চাকরির জ্বালায়, ব্যবসার জ্বালায়, বিবির জ্বালায়, লোভের জ্বালায়, ঘুষের জ্বালায়, সুদের জ্বালায়,
সামান্য দুনিয়ার জন্য আখিরাত বরবাদ। নামাজ পড়ার টাইম নাই, পেশাব করে পানি নেওয়ার টাইম নাই, ওযু করার টাইম নাই, গোসল করার টাইম নাই, বসে পেশাব করার টাইম নাই, বসতে গেলে বলে দেরি হয়, এই জন্য দাঁড়াই এই কাম চালাইছে। অনেকে তো সেই বলে দরজা খুলতে খুলতে আসে, সর্বনাশ, সময় নাই, ওযু করার সময় নাই, গোসল করার সময় নাই, তাসবিহ পড়ার সময় নাই, ফজরের সময় নাই, যোহরের সময় নাই, আসরের সময় নাই। আছে এরকম লোক আছে না? একটু মাহফিলে আসবে, সময় নাই, রমজান মাসে সময় নাই, তারাবিতে সময় নাই। কিসের জন্য? এই সামান্য দুনিয়ার জন্য, সামান্য দুনিয়ার সুখ শান্তির জন্য চিরস্থায়ী আখিরাত 1 কেজি খুয়াইছে। যৌবন কালে, জোয়ান কালে দুনিয়ার জন্য আখিরাত খুয়াইছে, দুনিয়ার জন্য আখিরাত খুয়াইছে, দুনিয়ার জন্য আখিরাত খুয়াইছে, দুনিয়ার জন্য আখিরাত খুয়াইছে। আর বুড়ো কালে যে আখিরাতে দুনিয়ার জন্য আখিরাত খুয়াইছে, আর বুড়ো কালে দুনিয়াটাও খুয়াইছে। মরার আগে দুনিয়াও খুয়াইছে, দাঁত নাই, চোখ নাই, শক্তি নাই, যৌবন নাই, আজ মরা। কাকা কেমন আছেন? না কাকা নামাজ পড়েন? ওযু থাকে না বাবা, ওযু আর থাকবেও না, ওযু থাকার লাইন নাই। কাকা অসংখ্য টাকার মালিক, এলাকার সব লোক বলছে কাকা টাকাইতে করবা কি, হজে যাও। তাই বলছে বাবা বলে কুলাই না বাবা, আর কুলাবে, আর কুলাবে। যৌবন কালে দুনিয়ার জন্য আখিরাত খুয়াইছে, আর বুড়ো কালে আখিরাতও খুয়াইছে, দুনিয়াও খুয়াইছে। যৌবন কালে আখিরাত শেষ, বুড়ো কালে দুনিয়া শেষ। চিটাগাঙে পাহাড়ে বান্দর ধরে, বানর কিন্তু চাউল ভাজা নারকেল খুব প্রিয়, তার নারকেল ছিদ্র করে ওর মধ্যে চাউল ভাজা দেয়, দিয়ে গাছের তলায় রাখে। বান্দর নামে 2 হাত ঢুকায় চাউল ভাজা মুঠ করে ধরে। এই যখন ধরার জন্য আসে তখন এরকম করে, মুঠটা ছাড়িয়ে দিলে কিন্তু পালাইতে পারে, সে মুঠ ছাড়বে না। তো মুঠ না ছাড়ার কারণেই বান্দরটা ধরা খায়। আমরা দুনিয়াতে ধরছি, মুঠটা ছাড়বে না, আজরাইল আসলে মুঠ ছাড়া লাগবে না। কথা বুঝলেন নাকি? এখন কাকা যৌবন কালে দুনিয়ার জন্য আখিরাত খুয়াইছে, আর বুড়ো কালে সে দুনিয়াটাও খুয়াইয়ে খালি হাতে বিদায় নেওয়া লাগতেছে। গ্রামের মানুষ, সর্বদলীয় লোক বলছে কাকা তুমি টাকা দিয়ে করবা কি? সারা গ্রামের মানুষের ধন সম্পদ এক জায়গায় করলে তোমার সমান হবে না, কাকে একটু মক্কা মদিনা ঘুরিয়ে আসো। তাই রাজি হয়েছে, সবাই রাজি। এখন বলে কুলায় না, হাঁটুতে কুলায় না, ওযু থাকে না, নামাজের রাকাত মনে থাকে না। বুড়ো কালে কাকা মক্কা মদিনা ধরছে। এখন ছেলেরা মুআল্লিমকে বলছে যে ভাই বা হুজুর, মুফতি সাহেব আপনি আমার আব্বারে নিয়ে যান, হাত ধরে রাখবেন, হাত ধরে রাখবেন, অতিরিক্ত আপনারে 20,000 বেশি দেব, শুধু কাছে কাছে রাখবেন, বুড়ো মানুষ হারায় ফলায় না যায়। কারণ ও যদি মিনায় যখন পাথর মারতে যখন যাবে, ও যদি পাতলে পড়ে তো রুটি হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। ও হাত ধরে রেখেন, শুনতেছেন? এখন কাকা সকাল বেলায় জোহর পড়ে খাইয়ে দেয়, জোহরের পরে বাইতুল্লাহ যায়, ঈশা পড়ে আসে, বেশ খুব আমল করে। একদিন মুআল্লিম জিজ্ঞেস করছে কাকা আমল কেমন চালাচ্ছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি জোহর আসর পড়ি, জিকির করি, মাগরিব পড়ি, আমিন পড়ি, ঈশা পড়ি, তাহাজ্জুদ পড়ি, 11টার সময় রুমে আসি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কাকা কোনো সমস্যা হলে আমাকে বলবেন। কোনো সমস্যা না বাবা, কোনো সমস্যা না, শুধু ওযু থাকে না। সমস্যা কয়টা? একটা। সে ওই আসর পড়ে পাইতে দিয়েছে, কি না যাবে ওযু করতে 1.5 মাইল দূরে, সে তাহাজ্জুদ পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, ঈশা পড়ছে, ফজর পড়ছে, কোনো সমস্যা না। সমস্যা খালি একটা, ওযু থাকে না, কোনো কামে লাগে নাই। হইছে? কোনো কামে লাগে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি জানি তোমার অবস্থা সম্পর্কে জানি। তুমি একটা আমল যদি করো, আমার নবী ছিল কোরআনুল কারীমের পাহারাদার, তুমিও যদি আমার এতিম নবীর কোরআনের পাহারাদার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাত বরাদ্দ করে দেব। और सब दर्द को दरमा कर दिया,
इश्क की मुश्किल ने हर मुश्किल को आसान कर दिया, मुझे दिल को नसीब में इश्क ने वाक कर दिया, मन मुरीदे होशता मस्ती ने अच्छा कर दिया। साहिदे बुज़्म आलम ने इतने गाहे नाज से इश्क को ये संजुमन में मुस्तदारा कर दिया। जागा तुमीर पहरादारी करलाम, बहु बच्चार पहरादारी करलाम, कथा कয় না কিন্তু কোরআনের পাহারাদার হইলাম না। কেউ যদি আল কোরআনের পাহারাদার হয়, কোরআনুল কারীমের বরকতে লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। যুবক হলেও আল্লাহর ওলি হয়ে যাবে, বৃদ্ধ হলেও আল্লাহর ওলি হয়ে যাবে, গরিব হলেও আল্লাহর ওলি হয়ে যাবে, ধনী হলেও আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাইলে আমরা কোরআনকে কোরআনের পাহারাদার হতে রাজি। কোরআনের পাহারাদার হতে গেলে এলেম আর আলেমের বন্ধু হতে হবে। আসমানি এলেম কোরআনুল কারীম আর আসমানি আলেম ওলামায়ে কেরাম, তাদের বন্ধু যদি হই অটো আল্লাহর ওলি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এলাকায় চোর আছে, আমাদের দেশে চোর আছে, ডাকাইত আছে, খুনি আছে। আচ্ছা, এই যে চোর গুলোতে চুরি করে কোন স্কুলে পড়ে শিখছে? কোন স্কুল আছে? চোরের স্কুল আছে। আমি যশোরে ইমামতি করতাম মনিহার সিনেমা হলের পিছনে, অনেক বড় মসজিদ। তো তবলিগ আছে আমাদের এলাকায়। তা আমি 3 দিনের এক জামাত নিয়ে গেছি। তা ওই জামাতে এক মুরগি চোর গেছে, মুরগি চোর। এখন শুধু কান্দে শুধু কান্দে। তাই বলে কি কাম তো ব্যাপার। তা হুজুর সব গুণা মা পাবে, মুরগি চুরির গুণা কি মা পাবে? তাই বললাম তোমার মুরগি চুরি দিয়ে তো বাচ্চাকে ব্যাপার কি? তা হুজুর আমার অভ্যাস তো খারাপ, একটু চুরি টুরি করি। তাই বললাম যে এই চুরি শেখছো কার কাছে? উস্তাদের কাছে। কার কাছে? উস্তাদের। এবার ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোন ব্যক্তি যদি একটা কাজ করতে পারে, সেটা কি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর শর্টকাটে জান্নাতে ওর উপায় কি? হুজুর হাত দেখাইছে। হুজুর বুঝলাম না। হুজুর বলেন, তুমি কোন জান্নাতি মানুষের সাথে উঠা বসা করো, অল্পের মধ্যে তুমি জান্নাতি হয়ে যাবা। তুমি নামাজি হয়ে যাবা, আল্লাহওয়ালা হয়ে যাবা, ওযুওয়ালা হয়ে যাবা, গোসলওয়ালা হয়ে যাবা। তুমি যে জান্নাতি হয়ে গেছো তুমি নিজেও টের পাবা না, নামাজি হয়ে যাবে নিজেও টের পাবে না। এখন আমি জিজ্ঞেস করলাম, তুই চোর হলি কেমনে? উস্তাদের কাছে। তো চোর হইতে চোর লাগে, আলেম হতে আলেম লাগে, নেতা হতে নেতা লাগে, দোকানদার হতে গেলে দোকানদার লাগে, হাফেজ হতে হাফেজ লাগে, আলেম হতে আলেম লাগে, জান্নাতি হতে গেলে জান্নাতি মানুষ লাগে। ना किताबों से ना वाजू से ना घर से पैदा दिन होता है बुजुर्गों की नजरों से पैदा। কিছুক্ষণ ওয়াজ শুনলাম, অনেক লাভ হবে, কিন্তু এখান থেকে ওঠার সাথে সাথে আবার ডিলেক্ট হয়ে যাবে, মনে থাকবে না, সব কথা মনে থাকবে না, সব কথা মনে থাকবে না। উপায় কি? উপায় হলো 3টা। আল্লাহওয়ালা পরিবেশে যাইতে হবে, আল্লাহওয়ালা কাজ করতে হবে, আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। এটা আল্লাহওয়ালা পরিবেশ। মসজিদ আল্লাহওয়ালা পরিবেশ, নামাজ রোজা জিকির তেলাওয়াত নেক আমলগুলি আল্লাহওয়ালা কাজ। আর ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, উঠা বসা করতে হবে, আলেমদের ভালোবাসতে হবে, মাদ্রাসা ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনুল কারীমের কাজগুলি করতে হবে। কিন্তু কারবার তার উল্টা। আলেম ভালো লাগে না, কথা বলে না, আলেম ভালো লাগে না। হুজুর যদি একটু মোটা ছোট হয়, পরেরটা খাইয়ে খাই কোন বাদিস, আপনি সেকো নয়, ও বাদ পাচ্ছে না, না খাইয়ে থাকে, বাদ পায় না, কেউ বাদ দেয় না। তাই মোটা হলেও জ্বালা, সেকেন্ড হলেও জ্বালা। যদি জোরে হাঁটে তেজ কত, আর যদি আস্তে হাঁটে খাওয়ার চোটে নড়বার পারে না। তাহলে আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, সেকেন্ড হইলেও দোষ, মোটা হইলেও দোষ। যদি জামা খাটো বানায় ডিস্কো হুজুর, জামা যদি লম্বা বানায় কাপড়ের দাম বাড়াইছে। হাই হাই সুবহানাল্লাহ। জ্বালার তো কোনো অভাব নাই। যদি দৌড় দেয়, দৌড় দিলেন কেন? যদি দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকলেন কেন? দোষের কোনো
শেষ নাই। আলেমদের যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসার সব আল্লাহ তাদের দান করে দেবে। বিশ্ব নবী বলেন, আমার উম্মতের কোন হক্কানি আলেমের সাথে যদি তুমি হাত মিলাও, আমি নবীর সাথে হাত মিলাবার সব আল্লাহ তোমাকে দান করে দেবে। সহজ, একেবারে কর্মসূচি সহজ। এই জন্য আজকের থেকে নিয়ত করতে হবে মৃত্যু পর্যন্ত কোরআনুল কারীমের পাশে থাকবো। রাজি আছেন? সবাই রাজি আছেন? কোরআনুল কারীমের পাহারাদার হব। রাজি আছেন? সবাই রাজি আছেন? সকলে হাত উঁচু করেন, দোয়া করে যাই, আল্লাহ আমাদের সকলকে কোরআনুল কারীমের পাহারাদার বানায় দেন। সকলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কথা কর্মসূচি শেষ। চোর হতে গেলে চোর লাগে, ডাক্তার হতে ডাক্তার লাগে, হাফেজ হতে হাফেজ লাগে। কথা কই না? আপনি যদি কোনো ব্যক্তিকে বুঝান সাইকেল চালানো, এইটা প্যাডেল, এইটা হ্যান্ডেল, এটা চাকা, এটা টিউব, এটা টায়ার, এইটা স্পোক, এইটা সিট, এটা বেল, যদি এক যুগ পড়ান আর একটা সাইকেল ওর ভাষার তলে না দেন আর ও যদি হ্যান্ডেল না মারে, কয়দিন সাইকেল চালানো শিখবে? আমি সারা জীবনও যদি ওয়াজ করি, এ ওয়াজ টেকসই হবে না। টেকসই হবে কখন? যখন আমরা মসজিদের পরিবেশে যাব, আল্লাহ আল্লাহ পরিবেশে যাব, ও নিজে ওযু করব, নিজে সেজদা দেব, তখন আস্তে আস্তে জিন্দেগিটা, মৃত জিন্দেগিটা কি হতে থাকবে? পরিবর্তন হতে থাকবে। আমি বললাম যে তুমি এই মুরগি চুরি শিখছো উস্তাদের কাছে। আমি প্রশ্ন করলাম, আমরা বাজার থেকে মুরগি কিনে আনি, ডাকি ঢুকি অস্থির কক কক গ্রাম নাড়াই ফেলাই, তো তোরা বস্তা বুঝে মুরগি চুরি করো, মরো, মুরগি ডাকে না, কি দোয়া পাবো? দোয়া ডাকি। তা বলছে হুজুর দোয়া আছে, তাও কি শিখছেন? আমি বললাম কত দোয়া শিখছি, এটা বাদ থাকবে শিখা, মুরগি চুরির দোয়া। দেখো বলে যে হুজুর আমরা তো প্রথমে ওই আবার কালকে তো শুরু করবেন নাকি আপনারা? সর্বনাশ, তাইলে ওয়াজ করা যাবে না। যাক আলহামদুলিল্লাহ। এখন ওই প্রথমে একটা বস্তা নিয়ে লাগবে, আর একটা পাইপ নিতে হবে, 2-3 ফুট একটা পাইপ দিতে হবে সাথে। বেশ ভালো কথা। মুখ ভাঙ্গে ফেলতে হবে, ভাঙ্গে বস্তার মুখ ওই কোপের মুখে লাগাই দিতে হবে, যে পাইপটা কোপের ভিতরে দিয়ে ফু দিতে হবে। মুরগি বলতে সাপ আসছে, তখন ওরা দ্রুত অল্প সময়ের মধ্যে একটা কনফারেন্স ডাকে, তাকে বলে বাঁচার উপায় কি? তখন সভাপতি বলে বাচ্চা ছেলে বস্তা ঢুকো। বাঁচার রাস্তায় একটা, সেটা কি? বস্তা। সব সুর করে ঢুকে যায়, ঢুকে মুখ আটকায়, তারপরে মাথায় করে নিয়ে যায়, আর একজন পিছে থেকে পাইপ দিয়ে ফু দেয়। মুরগি চুরির দোয়া। এটা পাইপ লাগবে, ফু দিতে হবে। তাই এটা কোন কিতাবে আছে? বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, হ্যাঁ, কোন কলেজ ভার্সিটিতে আছে? এটা উস্তাদের কাছে পাইছি। কথা কয় না? ঈসা কোনা যে গোশে গেল ভাই একশনুদ, গোশে গেল হি জানাতা দেখিছে সৌদ, গোশে গেল বা জুমলা হায়ওয়া হামদমাস, গোশে গেল মকসুসে নসলে আদমাস। এই যে আমরা আল্লাহ আল্লাহ পরিবেশে আসছি, এখন আমরা আল্লাহর জিম্মায় চলে গেছি। সুবহানাল্লাহ। মসজিদে যাবে না, ওয়াজ আসবে না, মাথায় টুপি দেবে না, ওযু করবে না, গোসল করবে না, সবে কদরে যায় না, মসজিদে যায় না, তারাবিতেও যায় না। আল্লাহ বলেন তোমাকে আমি আম্মাবাদ করে দিলাম, তোমার কপালে আমি সিল লাগাই দিলাম, ওই কপালটা সেজদার জন্য আমি নেব না। আজকে থেকে নিয়ত করতে হবে, আল্লাহ আমরা তোমার হতে চাই। চাই, সবাই চাই, আল্লাহ হতে চাই। লিল্লাহি তাকবীর। আমি আর 10টা মিনিট বয়ান করবো, আপনারা কি রাজি আছেন? অল্প সময়, আর 10 মিনিট। ওই যে মস্কা মারবো না, ওইটা মারতে বাকি আছে, এইটুক মাইরেই কমপ্লিট। আসেন বন্ধুরা আমার, নিয়ত করতে হবে আমরা মসজিদকে ভালোবাসবো। কথা বলে না? মসজিদে যারা যায় মুসল্লিদের ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, মাথায় টুপি দিতে পারি আর না পারি টুপিকে পছন্দ করব, দাড়ি রাখতে পারি আর না পারি দাড়িকে পছন্দ করব, কোরআন করতে পারি আর না পারি কোরআনকে পছন্দ করব। কথা বলে না? আলেম হতে পারি আর না পারি আলেমকে পছন্দ করব। আমার ছেলে মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, যার সন্তান মাদ্রাসায় পড়ে তাদের ভালোবাসবো। কথা বলে না কেন? ইন্নাত তাবিবা ওয়াল মুআল্লিমা কিলাহুমা লা ইয়ানসাহান ইযহুমা লাম ইউকরিমা ফাসবির লিতাইকা ইন জাফাউতা তাবিবাহা ওয়া কানা বিজালালাতিকা ইন জাফাউতা মুআল্লিমা। একজন পাপিষ্ঠ ব্যক্তি, একজন পাপিষ্ঠ মানুষ, একজন দুনিয়ামুখী মানুষ, এই লোকটা ওযু গোসল করে যখন সিজদায় দেয়, প্রথম সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। এবার প্রথম সিজদা দিয়া যখন উঠে, বসতে হয় না?
বসে আবার কি করে কোরআনুল কারীম কোরআন শরীফ আকিমিস সালাত তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলে বান্দা দোকান মাকান ব্যবসা বাণিজ্য ছেড়ে যখন তুমি আমার দরবারে আসছো প্রথম সেজদা দেছো জীবনের গুনাহ মাফ করে দিলাম। দ্বিতীয় সেজদা যখন দিবা আমি আল্লাহ গুনাহগুলিকে নেকি বানায় দেব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। দ্বিতীয় আর বিকল্প কোন পরিকল্পনা নাই। আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহওয়ালা পরিবেশে যেতে হবে, আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহওয়ালা কিছু কাজ কাম করতে হবে, আল্লাহওয়ালা হতে গেলে জান্নাতি হতে গেলে জান্নাতে মানুষকে পছন্দ করতে হবে, জান্নাতি মানুষের সাথে উঠা বসা করতে হবে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ আমাদের এখানে কত ভালো কত আজকে আমরা যতটুকু আনন্দ বিনোদন নিতেছি কোরআনের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, নেক পরিবেশের মাধ্যমে, এতটুক বিনোদন ওই কুয়াকাটা বান্দরবন খাগড়াছড়ি ওইখান থেকে আনতে গেলে মিনিমাম 20,000 টাকা লাগতো। ঠিক কথা, ঠিক। এই যতটুক বিনোদন পাইলাম এতটুক বিনোদন যদি রুনা লায়লা সাবিন ইয়াসমিন আয়ুব বাসু যদি আসতো একটা হোগা ঢুলানি দিত মিনিমাম 5 লাখ টাকা দেওয়া। 5 লক্ষ কথা কয় না। আমারে কয় টাকা দেবে? 2 বছর সাজির পয়সাও তো দেবে না। তাইলে জান্নাত ফ্রি, সুবহানাল্লাহ ফ্রি, আলহামদুলিল্লাহ ফ্রি, কোরআন কারীম ফ্রি, কথা বলেন না? আপনি ইংরেজি পড়াবেন ছেলেকে, মাস্টারের কাছে যাবেন, স্যার একটু ইংরেজি পড়াই যদি দেন 5,000 টাকা সপ্তাহে 12 দিন, কথা বলেন লাগবে 5,000 সপ্তাহে 12 দিন, 3 4 12, 3 4 12, শনি সম্ভূত কি একটা সিরিয়াল বানাই নিয়েছে, শনি সম্ভূত মানে পাইমারা বুদ্ধি, শনি সম্ভূত, কথা বুঝতেছেন? আর হুজুরের কাছে যাবেন, হুজুর আমার ছেলেটা স্কুল বন্ধ, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফকে হাদিস শরীফ পড়াবো, তুমি আসো, টাকা পয়সা বলে বাবা তুমি যা দিবা তাই। হুজুর যায় বাড়ি, মাস যদি 29 হয় তো 29 দিন, মাস যদি 28 হয় তো 28 দিন, শুক্রবারেও যায়, ডেলি মাঝে মাঝে 2 বারও যায়। ইংরেজি মাস্টার তার মোষে সোসে ভরা, ইংরেজি মাস্টার যে পড়ায় তার এত বড় হাইব্রিড মোষ যে হাসলে দাঁত খুঁজে পাওয়া যায় না, এত বড় মোষ। তারে দেখেন তাকে ডিম পোস্ট, নুডলস, সিমাই, আর হুজুর তাকে 1 গ্লাস পানিও চাই না। ইংরেজি পড়ায় ড্রয়িং রুমে আর কোরআন শরীফ পড়ায় বারান্দায়। ইংরেজি পড়ায় শাহী মহলে, কোরআন শরীফ পড়ায় বারান্দায়, সব বিষয় হুজুর পড়েন। এখন হুজুর তো ফাঁক দিয়ে তাকায়, ওরে আল্লাহ ইংরেজি সাবজেক্টে ডিম পোস্ট খাওয়ায়, ডিম পোস্ট খাইতে যে কুসুম মোসে লাগছে, সাইকেল সুইতে অস্থির গরুর মতো চাটে, কথা হলো, এটা হইলো বলে। তাইলে কোরআন সস্তা, কথা বলেন না কেন? কোরআন সস্তা, জান্নাত সস্তা, সস্তা। এরপরেও যদি না যায় আল্লাহ বলে তোমার খেসার আর ভাঙবো, সব সস্তা করলাম তারপরেও তুমি আসলে না, ধরবে কিনা? কথা বলেন না, ধরবে কিনা? এবার ছোট্ট একটা গল্প শোনায় আমি বিদায় নেব। যদি কোনো ব্যক্তি একটু সংযোগ লাগে, অল্প সামান্য একটু অজুর পানি গায়ে লাগায়, টুপি টু মাথায় লাগায়, পারুক আর না পারুক সেজদা দেয়। এক মাস্টার, হেডমাস্টার, সে 3 চিল্লায় গেছে, চিল্লার থেকে আইসে বলছে প্রত্যেকে নামাজি হতে হবে। ছাত্ররা বললো স্যার আমাদের গণতন্ত্রের দেশ, আপনি নামাজ পড়তে বাধ্য করেন কেন? তারপর তো অস্ত পাকামো করে না, ওযু করো আর না করো জোহরের নামাজ পড়া লাগবে। আমি এক ওয়াক্তের দায়ভার আমার, সাইদত তো তোমার বাপ মা বসবে, জোহরের নামাজ পড়াই লাগবে। সবাই যায়, মফিজ যায় না। সবাই বলছে স্যার আমরা যাই, মফিজ যাই না। তার স্যার বলছে চাকরি থাক আর না থাক 3 কেন মান্দার কথা ভাঙবো। ডাকছে মফিজ নামাজে গেছিলাম, স্যার গেছি। ও চিন্তা করলো আর আছি 1 বছর ম্যাট্রিক করে খেটে চলে যাবো, খামা স্যারের সাথে গেঞ্জাম হবে কিনা, নামাজ কবুল হয় হোক না হোক আগে তো সার্টিফিকেট পাওয়া। তাই জোহর হয়ে গেছে, স্যার খুশি, বলছে জোহরের নামাজ পড়ছো? জি স্যার।
নিয়ত কি করছো বলে করছি, যা পারছি করছি। একই নিয়ত করছো, নিয়ত করছে আমি তো নামাজ পড়বো না, হেড স্যারটা ছাড়বে না, হেড স্যারের জ্বালাতে নামাজ পড়ি জামাতে। আল্লাহ কি নিয়ত করছে? কথা বলে কি নিয়ত করছে? আমি তো নামাজ পড়বো না, হেড স্যারটা ছাড়বে না, হেড স্যারের জ্বালাতে জামাতে। তা যা হয় হোক, সেলটা তো দেশে। কথা বলে না, সেলটা দেশে না। না জানিয়ে ভুলে যদি কেউ বিষ খায় অসুবিধা বলে দিই না, কয় উঠাসি না জানে যদি কেউ বিষ খায় পারবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা কোরআন শরীফ যদি বুঝে পড়ো সওয়াব পাবা, না বুঝে পড়ো তাতেও সওয়াব পাবা। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমার ওযু থাকে ধরে ধরে পড়বা, ওযু যদি নাও থাকে মুখস্থ পড়বা, তাতেও সওয়াব দিয়ে দেবো। সুবহানাল্লাহ, কত সহজ, ঢুকলেই শাস্তি, ওযুর পানি গায়ে লাগলে আল্লাহ মাফ করে দেবে। প্রত্যেকটা ঘটনা শুনে আমি বিদায় নেব। হযরত আব্দুল কাদের জিলানী উনি ছিলেন, আব্দুল কাদের জিলানী উনি ছিলেন একজন জগৎ বিখ্যাত আলেম। এখন উনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকায় একজন কুতুব ছিল। না বাতা গেলেন, আপনারা ঘুমাইছেন নাকি? ঈসা গোনাজ গোশে দেল বায়ের শানুদ, ঈসা গোনাজ গোশে দেল বায়ের শানুদ, গোশে গেল ইজারা ধর দেহিছে সুদ, গোশে গেল বা জমলা হায়বা হামদুমাস, গোশে গেল মকসুস নসলে আদমাস। আমি হুমায়ুন কবির খুলনা থেকে আসছি, আপনার অত্র অঞ্চল থেকে আসছেন। কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে আমরা আখিরাতের জন্ম কোরআনের পাখি হইয়া, কোরআনের কর্মী হইয়া আমরা দীর্ঘ রাত পর্যন্ত এখানে বসাছিলাম, সাতবত জমিন পর্যন্ত সাক্ষী হয়ে যাবে। এত সস্তা না, অনেক মর্যাদা, এত সহজ না, সাক্ষী হয়ে যাবে। তবে আল্লাহকে চাই, নবীকে চাই, কোরআনুল কারীম চাই, ইসলাম পেয়ে আমরা খুশি। কথা বলেন না কেন? আমরা যে ধর্মে দীক্ষিত, এই ধর্ম প্রাণ সমস্ত বিশ্ববাসীর কাছে ইসলাম মাথা উঁচু করে দাঁড়াইয়া। আমাদের কিতাব শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীতে কোন কিতাবের একটা হাফেজ পাকিস্তান খুঁজে পাওয়া যাবে না। আর আমাদের কিতাবের কমপক্ষে বর্তমান 2024-এর জরিপ, এই পৃথিবীতে কমপক্ষে কম্পিউটার মার্কা 3 কোটি হাফেজ বিদ্যমান। আর একটু আসতে কর লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি কুতুবের দায়িত্ব পালন করেন। তো ওই এলাকায় এক চোর ছিল, সে আজকের কোন জায়গায় খেপে যাইতে পারে নাই। খেপ বোঝেন তো? জমি না, প্রত্যেকদিন রাত্রে চুরি করতে যায়। তো আজকে আর যাবার ঘরে নাই, এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো আজকে খেপ মিস এবার করছেন। কি খেপ মানে? কি চুরি মানে প্রত্যেকদিন খেপে যায়। তো আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে খেপে যাইতে পারে নাই। তো যার যে কাজ না করলে তো হাত চুলকায়। তো বউ বললো যে ঘুমাও না, আজকে বৃষ্টি আছে ঘুমাও। বলে তুই তার বুঝবি কি, একদিন যদি যাই 2000 আসে তো বাড়বে, তুমি তো টের পাও না, তুমি তো খালি আনি আর ফস ফস কোটো আর খাও। তো কাম তো আমার বানান লাগে। আল্লাহর ঘরে কত ভরসা, জিকির করতে করতে আমার গলা শুকাই যায়। কি কথা কর না? এখন গুড়ি গুড়ি বৃষ্টি, বল চিন্তা করলো না বাড়ি বসে থাকা যায় না, আল্লাহর ঘরে ভরসা, কিছু না কিছু যা আসবে হাতে তাই দেবে সাথে। এখন রওনা করছে, তো ওর মাথা শয়তান জ্বর হয়েছে। এখন শয়তান কয় যে আজকে রাত শেষ হয়ে আসতেছে, দিনটাও ভালো না, তাই আব্দুল কাদের জিলানীর ঘরে যা। হুজুর আল্লাহ আল্লাহ মানুষ, যা পাবি আলহামদুলিল্লাহ। যদি ধরাও পড়িস হুজুর মারবে না, থানায় হতে দেবে না, কিছু নসিহত করে ছাড়িয়ে দেবে, তসবিহ দেখবে, জিকির করবি যা। তাইলে কমপ্লিট। শয়তানি বুদ্ধি দিতেছে, যত কুবুদ্ধি সব তো শয়তানেরই কাজ। কথা তাই না? ও শয়তান যদি না হতো তাহলে আমাকে নামাজ পড়া লাগতো না, দুনিয়া আসতাম না, জান্নাতে খাইতাম, দেখতাম, ঘুরে বেড়াইতাম। শয়তানের জ্বালাই এই বিপদে পড়ছি আমরা। কি কথা বলেন না? ওরে যদি পাওয়া যায় তো এমন ধোলাই। এখন এই চোর যাচ্ছে কোথায়? আব্দুল কাদের জিলানীর ঘরে। এখন কিতাবের মধ্যে লেখি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে সুন্নাতের নিয়াতে বিশ্ব নবী ইমাম নবী তাহাজ্জুদ নামাজ পড়ে একটু বিশ্রাম করতেন। হযরত আব্দুল কাদের জিলানী শেষ রাত্রের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি, তাহাজ্জুদ পড়ে
একটু বিশ্রামে আর ছোট্ট শিং খুঁজে উঠছে, উঠে কিছু খুঁজে পাচ্ছে না। হযরত আব্দুল কাদের জিলানী খুব পেরেশান, আহা বেচারা খ্যাপ মাইর যাবে, এত বড় পাগল আমার ঘরে আসলো, আমি দিনের বেলা আমার ঘরে কিছু খুঁজে পাই নাই, অন্ধকার রাত্রে কি খুঁজে পাই? উনি ভেঙে যাচ্ছে, কে কিছু পাবে না, ওর কিসের মাইর যাচ্ছে, কথা কেন খেপ মাইর যাচ্ছে না, খালি হাতে চলে যাবে। ছানিদান কে মরদান নেরাহে খোদা দিলে দুশ্মনা ঘাম না করদান দেতাম তোরা কায়ে মুয়াসসার শাবাদি মাকাম কে বাদো সেদানাত খেলা বাস্ত জান। হযরত আব্দুল কাদের জিলানী চিন্তা করলো খালি হাতে চলে যাবে, শীতের রাত্র, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, আরো অনেক শীত, উনি গায়ে চাদরটা রেডি করছে, চোরাতে দেবে, দেওয়ার কায়দা আছে? চোররে কোন কায়দায় দেবে? এখন চোর খুঁজে খাইতে কিছু না পেয়ে পালায় যাবে, সে দরজাও খুঁজে পাচ্ছে না, যে গর্তটা খুঁড়ে উঠছিল সে গর্ত খুঁজে পাচ্ছে না, এখন পড়ছে মানে একেবারে এক নাম্বার বিপদে। চিন্তা করলো হুজুর তো আমার মতো আর বেনামাজি না যে 9টা পর্যন্ত ঘুমাবে, আজান দিলে তো যাবেই হুজুর মসজিদে। ও চৌকির নিচে চুপচাপ ঘাপটি বেরিয়ে আসে আর অপেক্ষায় হুজুর বের হবে, আমি ডুব দেবো। ইতিমধ্যে এক কুতুব সে আসছে, এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী উত্তর দিল, সত্যি আল্লাহ মাল দেই জাগলো তো ঘুমাই নাই তো আর এক জ্বালা। ও মনে করছে হুজুর ঘুমাচ্ছে, হুজুর তো টের পাইছে হুজুর তো ওর জ্বালায় ব্যস্ত, তোর কিসের মাছ যাচ্ছে, আজকে খ্যাপটা মাছ যাবে। এখন হুজুর দরজা খুলছে, খুলে কি ব্যাপার এত রাত্রে? বলে হুজুর অমুক এই পাশের গ্রামের যে কুতুব ছিল সে মারা গেছে, ফজরের নামাজের পরেই ওইখানে কুতুব দিতে হবে, একজন ওলি নিযুক্ত করা লাগবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত রাত্রে আমি কুতুব কোন জায়গায় পাবো? আমি কি কুতুবের মেশিন বসাইছি সুইচ চাপ দিলে কুতুব বের হবে? সময় দাও, 2 দিন টাইম দাও, আমি পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে ওই বুজুর্গ বললো অমুক গ্রামে অনেক নাফরমানি হচ্ছে, ওইখানে কোনো ওলি নিযুক্ত না করলে আনিকলিব মাদিনাতা কাযা বা কাযা বিহালিহা, আল্লাহ সব ধ্বংস করে দেবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দিশে বিশে না পেয়ে বললো কুতুব খাটের তলে। খাটের নিচে কি কুতুব? এখন ওই যে ওলি আসছিল সে তো ঠিকই মনে করছে যে ওনার খাটের নিচে ছাদের ঘরেও থাকতে পারে, কথা বল না, যে তার ব্যবসা করে, দু একটা থাকে না যারা আলু কচুর ব্যবসা করে, 2-4 কেজি তো খাটের নিচে এমনি থাকে। তা উনি হ্যাঁ আছে, উনি নিচু হয়ে আসসালামু আলাইকুম কুতুব ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করা যাবে না। সত্য চিন্তা করে হ্যাঁ মানে উঠোনে নিয়ে কুতুবগিরি ছুটো মানে। এখন ওই লোক হুজুর আপনার কুতুব তো আসে না, তা উনি বলছে ডিজিটাল কুতুব তো, ও ঠ্যাং ধরে টাঙিয়ে বাইর করুন। ঠ্যাং ধরে টাঙিয়ে বাইর করছে, খালি গায়ে কাঁচা দেয়া। আপনাদের এলাকায় কি কাঁচা আছে? কি কাঁচা? আমাদের খুলনা অঞ্চলে বলে মাল কাঁচা, মানে মাল বাইর করে কাঁচা দেয়, তাহলে কয় মাল কাঁচা। এখন সরে তো কাঁচা দেয়া। হুজুরের সামনে দাঁড়াইছে, এখন হুজুর একটা রহমতের নজর করছে, ভালোবাসার নজর, ইমানের নজর, তাকওয়ার নজর, আখিরাতের নজর করেছে সোরের দিকে। যখন সোরের দিকে নজর করছে সোর লজ্জা পাইছে, লজ্জা পায় না অনেক সময়। এখন মাথা নিচু করছে, কাঁচাটা খুলে দিল, দর্দ দিল নে और सब दर्द दुख दरमा कर दिया, इश्क की मुश्किल ने हर मुश्किल को आसान कर दिया, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व कूनू मा'as-सादिकीन। কোরআনকে ভালোবাসো, কোরআনের বন্ধু হয়ে যাবা। মসজিদকে ভালোবাসো, মসজিদের বন্ধু হয়ে যাবা। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর বন্ধু হয়ে যাবা। নবীকে ভালোবাসো, উম্মত হয়ে যাবা। ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহু লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। এক জামানা সোহবতে বা औलिया, एक जमाना सोहबते बा औलिया, मैं तेरा सद साले ताकत बेरिया, अगर कहीं हम नशीनी बागुदा गोनशीन दर हुजूरे औलिया, दर हकीकत गस्ता ईदुर अस्कुदा दर शबीदुर सोहबते अज औलिया। এই পৃথিবীতে যত ড্রাইভার আছে সব ড্রাইভার গুলো একসময় হেল্পার ছিল। ওই হেল্পার হইয়া ড্রাইভারের সোহবতে থাকতে থাকতে আস্তে আস্তে একটু হরেন দেয়, একটু ব্রেক দেয়, একটু ডাইনে, একটু বামে, একটু ঘা দেয়, একটু গুঁতো দেয়, একটু ঢাইলে দেয়, এই করতে করতে পাকা ড্রাইভার হয়ে যায়। কথা বল না কেন? এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
ওই চোরের দিক তাকাইলেন, তাকানোর সাথে সাথে চোর কাঁচা খুলে দিল। এবার চোরের চোখের থেকে পানি পড়তেছে। এবার আব্দুল কাদের জিলানী ওই কুতুবকে বললেন, তাও একে ওযু করাও, ওযুর পানি যার গায়ে লাগবে আল্লাহ তাকে মাফ করে দেবে। ইসবাগুল ওযুই আলাল বাকারে। হুজুর বলেন, ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু। কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা ওযু করেছে, গোসল করেছে, তাদের ওযুর স্তন থেকে সূর্যের মতো আলো বাহির হতে থাকবে। আমি আলো থেকে থেকে আমার উম্মত এক জায়গায় করব। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওযু আল্লাহ উম্মতকে ক্ষমা করে দেবে। এখন ঘটনা, কাঁচা খুলে দিয়েছে, মাথা নিচু করছে, ওনাকে বললো যাও এর ওযু করে নিয়ে আসো। ওযুর পানি গায়ে লাগছে, দিলটা নরম হয়ে গেছে, মন পরিবর্তন হয়েছে। এবার বললেন আমার টুপিটা মাথায় দাও, আমার জামাটা গায়ে লাগাও। এরপরে হুজুর বুকে নিয়ে একটা চাপ দেন, চাপ দেওয়ার সাথে সাথে মনটা পরিবর্তন হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। হুজুরকে জড়ায় ধরতে, হুজুর আমি তো মূর্খ, কিচ্ছু জানি না, চরিত্র খারাপ, লেখাপড়া জানি না, চুরি করি। হুজুর আজকের থেকে নিয়ত করলাম পায়রাত করে খাবো, তো মানুষের মাল নষ্ট করবো না, কোনোদিন চুরি করবো না। হুজুর বললেন 40 দিন আমার কাছে থাকবেন। হুজুর কি শিখবো? বলে প্রথম শিখবা ওযু গোসল, তারপরে শিখবা পাক না পাক, তারপরে শিখবা হালাল হারাম, তারপরে শিখবা জায়েজ না জায়েজ। 40 দিন হুজুরের সোহবতে থাকার পর মূর্খ লোকটা জান্নাতের পরিবেশে হয়ে চলে গেল, লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। ওই গ্রামের 40 দিন পরে ওই গ্রামের ওলি নিযুক্ত করা হয়েছে। এই জন্য বন্ধুরা আমার, অনেক রাত্র আপনাদেরকে অনুরোধ করবো, আজকে থেকে নিয়ত করতে হবে আমরা কোরআনের বডিগার্ড হব। সবাই রাজি আছেন? কেউ উঠবেন না, সবাই বসেন। সবাই বডিগার্ড হতে রাজি? সবাই রাজি আছেন? সবাই আসেন। আচ্ছা, সব ইবাদত হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, ক্ষেত কামা, চাকরি নকরি, সংসার, ধর্ম, ঘুম, আরাম, বিশ্রাম, বিনোদন, নিবেদন, সব ইবাদত হবে। কয় সেজদা? 64টা সেজদা। ফজরের নামাজ, ফরজ নামাজ 17 রাকাত, বেতের নামাজ 3 রাকাত, মোট হলো 20 রাকাত। সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত, ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, ইশায় 2 রাকাত। সুন্নাতে মুআক্কাদা কত? 12 রাকাত। আর ফরজ কয় রাকাত? 17। বেতের কয় রাকাত? 3। তা 20 আর 12 কত? 32। প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? 2টা। তো 32 রাকাতে কয় সেজদা? 64টা সেজদা যদি দেয়, আল্লাহ নিজে বলেন আমি তার ইহকাল পরকালে জিম্মাদার হয়ে যাব। এই জন্য প্রত্যেকে আজকে নিয়ত করতে, আল্লাহ আমার এই কপালটা তুমি সেজদার জন্য কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। এবার নিয়ত করে, আল্লাহ আমার এই কলিজাটা তুমি ঈমান আর ইসলামের জন্য কবুল করো। জোরে সোরে কোন আল্লাহুম্মা আমিন। সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ আমার কপালটা তুমি সেজদার জন্য পছন্দ করো। পছন্দ না হলে তো গুতে বেড়ালে কাজ হবে না। হবে কেন? দেখবেন দুর্বল, অসুস্থ, বৃদ্ধ লোকটা সেজদা দেয়, জোয়ান লোকটা ঘুরে বেড়াচ্ছে। কবুল হয়নি, চাইনি, নিয়ত চেষ্টা নাই, এজন্য কবুল নাই। নিয়ত চেষ্টা নাই। আশেপাশে স্কুল আছে? কোন স্কুল? নাম কি? আচ্ছা, পাশে যে প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে একটা গরু বান্ধা দড়ি দিয়ে ঘাস খাচ্ছে, আর একটা ছাগল বান্ধা দড়ি দিয়া ঘাস খাচ্ছে। আর ওই মাঠে 2 জন যুবক বসা বাদাম খাচ্ছে। ইতিমধ্যে আজান দিছে। ওই গরু আর ছাগলটা তো মসজিদে যাবে, আপনার এলাকায় যায় না? হাই সুবহানাল্লাহ, কি কোন মসজিদে মোটেও যায় না, এক বেলাও যায় না। আজহরের আজান দিল, গরুটা ছাগলটা গেল না। যায় যাক, না যায় না যাক, যেহেতু গরু ছাগল। ওই 2 যুবক 2 জনও গেল না। কথা কেন? এরা ঘাস খাচ্ছে, ও দুটো বাদাম খাচ্ছে। আচ্ছা, এখন এই 4টের মধ্যে ব্যাসকম কি? না না, বহুত ব্যাসকম আছে। ব্যাসকম কি? এ দুটো বান্দা, ওই 2টা ছাড়া, এছাড়া আর ব্যাসকম নাই। এই কেন নাই?
নিয়ত নাই, চেষ্টা নাই। আমরা নিয়ত করি আল্লাহ আমার দেহটা তুমি ইবাদতের জন্য কবুল করো, পকেটের টাকা ইসলামের জন্য কবুল করো, কপালটা সেজদার জন্য কবুল করো। আল্লাহ দুনিয়াও দেবে, আখিরাতেও দেবে। এই বোতলের ভিতরে 1 কেজিও থাকবে, হোগার 50 গ্রাম কথা কন না কেন? 1 কেজি আখিরাত আটকাইয়ে নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা ভালো করে মুখ আটকাইয়ে এরপরে চাকরি নকরি করেন, ইটালি কুয়েত কাতার দুবাই মারামারি গ্যাঞ্জাম ফাসাদ কুবাকুবি যা করেন করেন, তাহলে আসল টুকু থাকবে, হোগার টুকু থাকবে। কথা কই সবাই রাজি আছেন? সবাই রাজি? শোনেন, আজকে থেকে নিয়ত করতে পারলাম তুমি একে মসজিদে কোরআন কারীমের খাদেম বানাও। এই নুরানি মাদ্রাসা এখান থেকে পড়ে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ দোকানদার হবে, কেউ চাকরি করবে, কেউ মাদ্রাসায় যাবে, কেউ হাফেজ হবে, সমাজে সমাজে কেউ ডাক্তার হবে, কেউ রুগী হবে, কেউ উকিল হবে, কেউ আসামি হবে। কথা কয় না? কেউ ইমাম হবে, কেউ মুক্তাদি হবে, কেউ ওসি হবে, কেউ কনস্টেবল হবে। কিন্তু জান্নাতে যেতে গেলে সকলকে নামাজি হতে হবে, বিকল্প পরিকল্পনা নাই। এই সেই কারখানা। এখানে নুরানিতে 1 বছর 2 বছর পরে আলেম হয়ে যাবে, মৌলানা হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, ও ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, কোরআন সহি হয়ে যাবে, নামাজ শিখবে, মানুষকে জাতিকে, যার কাছে নিজের আলো নাই সে আরেকজন আলো দেখাতে পারবে। নুরানিতে 3 বছর পরে ও যদি ডিসি হয়, এসপি হয়, ব্যবসায়ী হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, ওর কলিজার মধ্যে কোরআনের আলো আছে। এই লোকটা যেখানে যাবে সমাজ আলোকিত হয়ে যাবে। কি হবে? কথা হবে না? কি হবে? আলোকিত হবে। এই জন্য সওয়াব আমরা পাবো। আজকে থেকে নিয়ত করেন, বছরে 1200 টাকা আজীবন সদস্য। রমজান মাসে দেবেন, যাকাত হোক, ফিতর হোক, মান্নত হোক, আজীবন। রমজান মাসে প্রত্যেক রমজান মাস আসবে, আপনি নামটা লেখাই দেবেন। রমজান মাসে 1200 টাকা, 12 মাসে 1200, রমজান মাসে যাকাত ফিতর নিয়ে নিজে না পারেন, সেই চিন্তা নিয়ে নামটা লেখান, আজীবন সদস্য। প্রথম যে দাঁড়াবেন যে হুজুর আমি আজীবন সদস্য হব, কোরআনের পাহারাদার, আমি মুসাফির, তার জন্য দোয়া করবো। প্রথম একজন দাঁড়ান যে হুজুর আমি 1200 টাকা বাৎসরিক সদস্য, প্রত্যেক বছর রমজান মাসে আপনি আল্লাহর এই কোরআনের ঘরে কোরআনের খাদেম হিসেবে আপনি দেবেন। প্রথম একজন দাঁড়ান। কে আছেন? প্রথম দাঁড়ান। কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া। দাঁড়ান। সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় নাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা লেখেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি নাম? কি নাম? একজন একজন। শামসুল হক ভাই লেখতেছে কি? শামসুল হক ভাই, আল্লাহ আপনি কবুল করেন, আল কোরআনের পাহারাদার বানাই দেন, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া কবরে যেতে থাকবে। 2 নম্বর কি নাম? ইমাম মরহুল আল্লাহ ইমাম